বন্ধুরা, স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক অসাধারণ আইডিয়া, এমন একটি ব্যবস্থা যেখানে একই জমি আর পুকুর থেকে আপনি আয় করতে পারবেন 8টি ভিন্ন উপায়ে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 8 দিক থেকে আয়। মাছ চাষ, হাঁস পালন, ঝিনুক চাষ, পেঁপে, শশা, নানা সবজি আর কোয়েল পাখি সব একসাথে চললে কি হয় জানেন? জমি নিজেই টাকা বানানোর মেশিন হয়ে যায়। আর সেই মেশিন কিভাবে কাজ করে সেটাই আজকের গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব। 1 বিঘা জমি আর 1 পুকুরকে কিভাবে আয়ের অফুরন্ত উৎসে পরিণত করা যায় তার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই বুঝে নেওয়া যাক আমাদের সম্পদটা কি। আমাদের আছে 1 বিঘা জমি, মোটামুটি 33% আর একটি বড় পুকুর। পুকুরটা কত বড়? আমরা ধরে নিচ্ছি প্রায় 50-60% জুড়ে আছে পুকুরটা। বাকি জমিতে হবে সবজি, ফল আর পোলট্রির ব্যবস্থা। এখন এই জমি আর পুকুরকে আমরা সাজাবো সমন্বিত পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি অংশ যেন অন্যটির পরিপূরক হয়। যেমন পুকুরের পানি দিয়ে আমরা সবজি খেতে সেচ দেব, হাঁসের মল পুকুরের মাছের খাবার হবে, পুকুরের পাড়ে লাগাবো পেঁপে, আর জমির উপর তৈরি করব কোয়েলের খাঁচা। 8টি খাত, কিন্তু খেয়াল করুন এদের মধ্যে কোনোটি বাদ দিয়ে নয়, সবগুলো একসাথে চলবে। আসুন একে একে দেখি। প্রথম খাত হচ্ছে মাছ চাষ। একটি পুকুরকে সঠিকভাবে কাজে লাগাতে হলে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। যেমন তলায় রুই, কাতলা, মাঝখানে সিলভার কার্প, উপরে তেলাপিয়া বা পাঙাশ। একই পানিতে সব স্তরের মাছ চাষ করলে উৎপাদন বাড়ে। মাছের প্রজাতির নাম ও অনুপাত, যেমন 30% রুই, 30% কাতলা, 20% সিলভার কার্প, 20% তেলাপিয়া। ধরুন আপনি এক পুকুরে 5000 পোনা ছাড়লেন। 6 থেকে 8 মাস পরে প্রতিটি মাছ গড়ে 1 কেজি হলে 5000 কেজি মাছ। স্থানীয় বাজারে দাম 200 টাকা কেজি হলেও আয় 10 লক্ষ টাকার উপরে। খরাদ বাদে লাভ 5 থেকে 7 লক্ষ টাকা সহজেই। তবে এটাই সব নয়, মাছের খরচ কমানোর জন্য আমরা ব্যবহার করব হাঁসের মল, আর সেটা পেতে হলে আমাদের দরকার হাঁস। হাঁস শুধু ডিম আর মাংস দেয় না, এরা পুকুরের প্রাকৃতিক পরিচর্যাকারী। হাঁস পুকুরের আগাছা খায়, পোকামাকড় খায়, আর সবচেয়ে বড় কথা, এদের বিষ্ঠা সরাসরি মাছের খাদ্য হিসেবে কাজ করে। ফলে মাছের দানাদার খাবারের চাহিদা কমে যায়। 50 থেকে 100টি হাঁস আপনি পুকুর পাড়ে পালতে পারেন। দিনে ডিম পাবেন 40 থেকে 50টি। ডিম বিক্রি করে মাসে আয় 5 থেকে 7,000 টাকা। আর বছরে 2 বার হাঁস বিক্রি করে আরও 20 থেকে 30,000 টাকা। হাঁস পালনের মাসিক ও বাৎসরিক আয়ের হিসাব। তবে হাঁসের যত্ন নিতে হবে, রাতে ঘরে তোলা, টিকা দেওয়া এসব করতে হবে। কিন্তু পরিশ্রমের তুলনায় লাভ অনেক বেশি। আমরা অনেকেই জানি না পুকুরের একদম নিচের স্তরেও আয় লুকিয়ে আছে। ঝিনুক চাষ তেমনই একটি সম্ভাবনাময় খাত। ঝিনুক পানি ফিল্টার করে খাবার সংগ্রহ করে, তাই আলাদা খাবার দিতে হয় না। ঝিনুকের মাংস খাওয়া যায়, আবার এর খোলস চুন তৈরির কাজে লাগে। পুকুরে কিছু বাঁশ পুঁতে বা ঝুড়ি ফেলে ঝিনুক চাষ করা যায়। এক পুকুর থেকে বছরে 2-3 কুইন্টাল ঝিনুক পাওয়া সম্ভব। বাজারে ঝিনুকের চাহিদা ভালো। ঝিনুক চাষ মাছের কোনো ক্ষতি করে না, বরং মাছের জন্য ভালো, কারণ ঝিনুক পানি পরিষ্কার রাখে। এত কম পরিশ্রমে এই অতিরিক্ত আয় কেন করবেন না? এবার আসা যাক জমির কথায়। পুকুরের পাড়গুলো কিন্তু প্রায়ই ফাঁকা পড়ে থাকে। সেখানে আপনি লাগাতে পারেন পেঁপে। পেঁপে গাছ খুব তাড়াতাড়ি ফল দেয় আর পানি পায় পুকুর থেকে। ধরুন পুকুর পাড়ে 50টি পেঁপে গাছ লাগালেন। প্রতিটি গাছ থেকে বছরে 50 থেকে 100 কেজি পেঁপে পাওয়া যায়। বাজারে পেঁপের দাম 30 থেকে 40 টাকা কেজি। একটা গাছ থেকে বছরে 1000 থেকে 1500 টাকার পেঁপে। 50 গাছে 50 থেকে 70,000 টাকা, তাও আবার সামান্য জায়গায়। পেঁপে গাছ শুধু ফলই দেয় না, কাঁচা পেঁপে সবজি হিসেবেও বিক্রি হয়। আর গাছের যত্ন খুব সহজ, শুধু নিয়মিত পানি আর জৈব সার দিলেই হয়। পুকুরের পানি তো আছেই। এবার আসি শশায়। শশা একটি মৌসুমী ফসল, কিন্তু খুব লাভজনক, বিশেষ করে যদি আপনি গ্রীষ্মকালে বাজারে তোলেন। 1 বিঘা জমির এক অংশে যদি শশা চাষ করেন, তবে 60 থেকে 70 দিনের মধ্যেই ফল পাওয়া শুরু হবে। শশা চাষে খরচ কম, ফলন বেশি। 1 বিঘায় খরচ পড়ে 15 থেকে 20,000 টাকা, আর আয় হয় 60 থেকে 70,000 টাকা পর্যন্ত। পুকুর থেকে পানি পাবেন, তাই সেচের সমস্যা নেই। তবে মাথায় রাখবেন, শশা গাছে পোকামাকড়ের আক্রমণ হতে পারে। জৈব পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করলে ভালো, যেমন নিম তেল স্প্রে করা যায়। আমাদের মূল জমির বড় অংশ জুড়ে থাকবে নানা মৌসুমী সবজি। সবজি হচ্ছে নিত্য আয়ের উৎস। 1 বিঘা জমিতে আপনি সারা বছর ধরেই সবজি চাষ করতে পারেন। ধরুন শীতকালে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গ্রীষ্মকালে করলা, ঝিঙে, পটল, বর্ষায় কচু, লাউ। প্রতিটি মৌসুমে যদি 10 থেকে 15% জমিতে সবজি চাষ করেন, তাহলে মাসে অন্তত 5 থেকে 7,000 টাকার সবজি বিক্রি করতে পারবেন।
সবজির বাজার সব সময় সক্রিয়, আর নিজের জমির টাটকা সবজি বাড়তি পুষ্টি যোগায়। আপনি যদি শহরের কাছাকাছি হন তাহলে সরাসরি পাইকারি বাজারে দিতে পারেন। এবার আসি শেষ কিন্তু সম্ভাবনাময় খাত, কোয়েল পাখি পালন। কোয়েল খুব ছোট পাখি, কিন্তু এর ডিম ও মাংসের চাহিদা প্রচুর। কোয়েল পাখি পালনের জন্য খুব বেশি জায়গা লাগে না। 1 বিঘা জমির এক কোণে বা পুকুর পাড়ের একটি ছোট ঘরে 500 থেকে 1000 কোয়েল পালন করা যায়। কোয়েল 6 সপ্তাহেই ডিম দেওয়া শুরু করে। একটি কোয়েল বছরে গড়ে 250 থেকে 300টি ডিম দেয়। বাজারে প্রতি ডজন কোয়েলের ডিম 60 থেকে 80 টাকা। 500টি কোয়েল থাকলে প্রতিদিন 400 থেকে 450টি ডিম পাবেন। মাসে ডিম বিক্রি করে আয় 20 থেকে 25,000 টাকা। কোয়েলের মাংস খুব সুস্বাদু ও পুষ্টিকর। পুরনো কোয়েল বিক্রি করে বাড়তি আয় হয়। তবে খেয়াল রাখবেন, কোয়েলের টিকা ও সঠিক খাবার দিতে হবে। রোগবালাই থেকে বাঁচায় পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি। একবার পুরো চিত্রটা দেখা যাক, কিভাবে এই 8টি খাত একে অপরের সাথে যুক্ত। পয়েন্ট ধরে ধরে বোঝানো। পুকুরের মাছ প্রধান আয়, হাঁস পোকা দমন, মাছের খাবার, ডিম ও মাংস। ঝিনুক অতিরিক্ত আয়, পানি পরিষ্কার। পুকুরের পাড়ের পেঁপে বাড়তি ফল, মৌসুমি শশা দ্রুত লাভ। নানা সবজি নিত্য আয় ও পুষ্টি। কোয়েল ডিম ও মাংস উচ্চ মূল্য। সব শেষে এই সমন্বয়ে উৎপাদন খরচ কমে যায়, সেটাও এক ধরনের আয়। একটি হিসাব করি, সব মিলিয়ে বছরে কত আয় হতে পারে। খুব রাফ হিসাবে, মাছে 6 লক্ষ, হাঁস ও ডিমে 30,000, ঝিনুকে 20,000, পেঁপেতে 50,000, শশায় 60,000, কোয়েলে 2 লক্ষ, মোট প্রায় 10 লক্ষ টাকা। খরচ বাদ দিয়ে নিট লাভ 6 থেকে 7 লক্ষ টাকা। 1 বিঘা জমি আর এক পুকুর থেকে বছরে 6 থেকে 7 লক্ষ টাকা আয়, এটাই সম্ভব। তবে মনে রাখবেন, শুরুতে খানিকটা বিনিয়োগ লাগবে। পুকুর সংস্কার, পোনা, হাঁসের বাচ্চা, বীজ, খাঁচা এসব মিলিয়ে 1 থেকে 2 লক্ষ টাকা খরচ হতে পারে। কিন্তু একবার চক্র শুরু হয়ে গেলে তা নিজেই টাকা ঘুরিয়ে দেবে। আজকের এই আয়োজন থেকে আমরা শিখলাম 1 বিঘা জমি আর একটি পুকুরকে কিভাবে আমরা আয়ের 8টি পথে পরিণত করতে পারি। মূল কথা হলো, শুধু একটি ফসল নয়, সমন্বিত চিন্তা। প্রকৃতি আমাদের দিয়েছে সবকিছু, শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা আর একটি পরিশ্রম। আপনার যদি জমি থাকে, পুকুর থাকে, তাহলে বসে না থেকে শুরু করে দিন আজই। ছোট করে শুরু করুন, ধীরে ধীরে বাড়ান। প্রতিটি খাতই আপনাকে আয় দেবে, আর একসাথে তা হবে আপনার পরিবারের জন্য সুরক্ষা। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর যদি এই ধরনের আরও আইডিয়া জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চেপে রাখুন, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আসছি আরেকটি নতুন আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জমি মাটিকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।